গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে ভিডিও থেকে গ্রিন স্ক্রিন দূর করে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেটআপ করতে পারি অ্যাডোব প্রিমিয়ার মাধ্যমে। আজ আমি আপনাকে দেখাবো আমি কিভাবে অ্যাডোব প্রিমিয়ারে ফুটেজ ইম্পোর্ট করে সেটা নিয়ে আমি যেটা নিয়ে কাজ করতে চাই সেটা আমি সেই ফুটেজগুলো আমি এখানে ইম্পোর্ট করব। তো সেটার জন্য আমাকে অ্যাডোব প্রিমিয়ার সফটওয়্যার ওপেন করতে হবে। দেন আমাকে একটা ফাইল নিউ সিকোয়েন্স থেকে একটা নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করব, যেই সিকোয়েন্সে আমি কাজ করতে চাই। আপনার পছন্দের মতো যে সিকোয়েন্সে আপনি কাজ করতে চান, আমি স্ট্যান্ডার্ড 48 নিয়ে কাজ করতে চাই, ওকে কিলোহার্টজ নিয়ে কাজ করতে চাই, সেই জন্য আমি এটা নিয়ে ওকে দিব। ওকে, আমি এই সিকোয়েন্স নেওয়ার পর আমাকে প্রজেক্ট একটা প্যানেল থাকবে। প্রজেক্ট প্যানেল থেকে আপনি আপনি এটা উইন্ডোজ থেকে যদি এখানে যদি না পান, উইন্ডোজ থেকে প্রজেক্ট প্যানেল বা শর্টকাট শিফট 1 দিয়েও আপনি বের করতে পারেন। ওকে, আমাকে প্রজেক্ট প্যানেলে গিয়ে আপনি এখানে ডাবল ক্লিক করে ফুটেজ ইম্পোর্ট করতে পারেন। যেমন আমি এই ফুটেজটা নিতে চাচ্ছি। হ্যাঁ, এখানে সিলেক্ট করে ওপেন করলে আপনার ফুটেজটা চলে আসবে। আমি এখান থেকে যদি আপনি না নিতে চান, আপনি এখানে প্রজেক্ট প্যানেলে রাইট ক্লিক করে ইম্পোর্ট একটা অপশন আসবে, ওখানে ক্লিক করলেও আপনি আপনার যে ডিজায়ার প্লেস আছে যেখানে আপনি ফুটেজটা রেখেছেন সেখান থেকে গিয়ে সিলেক্ট করে ওপেন করলে চলে আসবে। ওকে, তো আপনি এটা ছাড়াও যদি আপনি ইম্পোর্ট করতে চান ফুটেজ, তাহলে অবশ্যই আপনাকে ফাইল ইম্পোর্ট অপশনেও ক্লিক করে আপনি সেই একইভাবেই সিলেক্ট করে ওপেন দিয়ে চলে আসবে। আপনি যদি চান আপনি কোনো কিছু ড্র্যাগ করে এখানে ওপেন করতে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফুটেজটা সিলেক্ট করে, আমি ফুটেজটা চাচ্ছি এখানে সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি এখানে ইম্পোর্ট অপশন দিতে পারেন, সেক্ষেত্রে ইম্পোর্ট হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপশন দেখাবে যে আপনি কি ইম্পোর্ট করতে চান ইন্টার প্রজেক্টে, নাকি আপনি সিলেক্টেড যে সিকোয়েন্স সেখানে করতে চান। আমি এখানে ইম্পোর্ট ইন্টার প্রজেক্টে দিব। ওকে, আমার চলে আসছে। তাহলে এভাবে আপনি করতে পারবেন, আপনি এভাবে ইম্পোর্ট করা যায়। তো বন্ধুরা, যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও নিয়ে গিয়ে কমেন্টস করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে শেয়ার করবেন। আর আমার যদি কোনো বিষয় জানতে চান, সেক্ষেত্রে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, চাইলে কমেন্টস করে দিতে পারেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারি, নতুন নতুন ভাবে আপনাদের হেল্প করতে পারি। তো বন্ধুরা, থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।